উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে মুসলিমদের ভিতরও বহু মুসলিম মানুষ থাকবে যারা তার মায়ের সাথে জেনার মতো পাপ করবে। ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, বানি ইসরাইলগণ বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলিম, তারা জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মুসলমানেরাই 73 কাতারে 73টি ফিরকায় বিভক্ত হবে, 72 ফিরকায় জাহান্নামে যাবে, এক ফিরকা জান্নাতে যাবে, সেই এক ফিরকা কারা? তখন আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, আমি এবং আমার সাহাবী যে নীতি আদর্শের উপরে আছি, সেই নীতি আদর্শের উপরে যারাই চলবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সার্বিক অঙ্গনে যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবী আমরা যেমন আছি কোরআন এবং সহিহ হাদিসের উপরে, ঠিক কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের নীতি আদর্শে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহর নবী বলছেন, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, তার উপরে থেকে যারাই নিজেদের জীবনকে বাস্তবায়ন করবে, এরা বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। এখানে কোন দলের নাম বললেন না। যদি ইসলামের ভিতর অনেক দল তৈরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে, 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে ওরা বিজাতি নয়, ওরা কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান নয়। যেই 72 দল জাহান্নামে যাচ্ছে এরা মুসলিম। মুসলিমকে যে সালাত সিয়াম হজ যাকাত আদায় করে এই মুসলিম, তার মানে অত্র হাদিস প্রমাণ করে, অত্র হাদিসটি তিরমিজির 2641 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, বিচার মাঠে বহু মানুষ সালাত সিয়াম হজ যাকাত করার পরেও জাহান্নামে চলে যাবে। সেই সালাত আদায়কারী, সেই সিয়াম পালনকারী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হক অনুযায়ী বিচার ফয়সালা করবে। আল্লাহ বলছেন সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুল্লাহু ওয়া হুম কাযালিক। আল্লাহর নবী বলছেন, হাদিসটি সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে
একটি দল হকের উপরে বিজয়ী থাকবে চিরকাল, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, আল্লাহর নবী বললেন একটি দল হকরে থাকবে, কিন্তু মুসলিমরা বিভক্ত হবে ৭৩ দলে। ৭৩ দলের মধ্যে কয়টি দল হকের উপরে থাকবে? একটি দল। আমি বলছি না যে আপনি যেই দল করেন সেটাই হক, অথবা আপনি যেটা করছেন সেটাই হক, তবে হকের দল কয়টি? একটি। আজকে ইসলামের নামে কত দল উপদল, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতরুদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, আশারি, মাতরুদি, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুফিদের নামে ব্রেলভী, দেওবন্দি, আতরশি, চরমনাই, সরসিলা, মাইজ ভান্ডারী, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এক একটা ইসলামের নামে এক একটা দল উপদল তৈরি হয়েছে। এদের মধ্যে একটি যদি সঠিক হয়, বাকি সব দল মিথ্যা। যে কোনো একটি দল সঠিক হবে, যেহেতু আল্লাহ বলছেন ইসলামের নামে যত দল উপদল তৈরি হোক, হকের উপরে থাকবে কয়টা দল? আল্লাহ নবী বলছেন আমার মুসলিম উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে, এর মধ্যে একটি দল কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। তো দল যতই হোক, হকের উপরে কয়টা থাকবে? আমি বলছি না যে আমারটাই হক, অথবা আমি বলছি না আপনারটাই হক, তবে হকের দল কয়টা? একটা। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি হাদিসটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন যে মুসলমানেরাই ৭৩ কাতারে বিভক্ত হবে, কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান নয়। যারা মুসলিম, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, এরাই ৭৩ ফেরকা হবে। এর মধ্যে ৭২ ফেরকা জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাচ্ছে তারা হিন্দু নয়, সবাই মুসলমান। আর এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। তো ৭২ দল এরাও মুসলমান, এক কাতার জান্নাতে যাচ্ছে, এরাও মুসলমান। ঘটনা কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খুব মনোযোগ দিয়ে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন, ব্যস্ততা মনোযোগিতা পরিহার করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ বুখারীর 5058 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, সাহাবীগণ শোনো, ইয়াখরুজু ফিকুম কওমুন, অচিরেই কিছু কওম বের হবে, অচিরেই একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, যারা তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অল্প, নগণ্য, তুচ্ছ মনে করবে, ও আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের কণ্ঠের নিচে কোরআন নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ওইভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। হাদিস বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলিম কওম, সমাজে মুসলিম নামধারী কিছু কওম বের হবে, যারা বেশি বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সাদকা বেশি বেশি করার পরেও তারা মুসলমানই থাকবে না। কি থাকবে না?
হাদিস বুঝলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কম বের হবে যারা কি করবে, বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি দান সদকা করবে, বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, বেশি বেশি রমাদানের সিয়াম তো পালন করবে, নফল সিয়ামও করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম দিবে, কিন্তু কোরআন কণ্ঠের নিচে নামবে না। এত বেশি আমল করার পরেও মুসলিমই তারা থাকতে পারছে না। এই ইবাদত গুজারি ব্যক্তি কারা? আমি বলছি না যে আপনি ইসলাম থেকে বের হয়েছেন, আল্লাহর নবী যেহেতু বলেছেন এক শ্রেণীর মুসলিম নামধারী বেশি বেশি ইবাদত করার পরও তারা কি থাকবে না? মুসলিম থাকবে না। তো তারা কারা? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা সরল একটা রেখা টানলেন, রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া আন শিমালিহি, এরপরে তিনি ডানে বামে অনেক বক্র আঁকা বাঁকা রেখা টানলেন, রেখা টেনে বললেন, হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, সবটাই ইসলামের নামে রাস্তা, ধর্মের নামে রাস্তা, তবে প্রত্যেকটা রাস্তাতে বসে আছে শয়তান। কে? শয়তান। এই শয়তান কোন শয়তান? সহিহ মুসলিমের এই হাদিসটা মুসনাদ আহমদের 4131 নম্বর হাদিস। ডানে বামে আঁকা বাঁকা রাস্তায় বসে আছে শয়তান। সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানি ইনসিন। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, এমন একটা জামানা চলে আসবে যেই জামানায় কিছু দাড়ি টুপিওয়ালা হুজুর, আল খাল্লা পড়া হুজুর আলেম বের হবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, তারা আলেমগিরি দেখাবে, বুজুর্গিরি দেখাবে, তাদের দেখতে মনে হবে বড় আলেম, কিন্তু তাদের অন্তর হবে শয়তানের। এই কথা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। দেখতে মানুষ, ভিতরে অন্তরটা কিসের? শয়তানের। এই হাদিসটা সহিহ মুসলিমের 1847 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, ডানে বামে অনেক বাঁকা রাস্তা রেখা টানার পরে বললেন যে এগুলিও রাস্তা, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? এই শয়তান হলো আলেম শয়তান। কোন শয়তান? আলেম শয়তান। দেখবেন হাদিস এখন আপনার কাছে স্পষ্ট হয়নি, এইবারের হাদিসটা শুনলে স্পষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষেরা, লোকজনেরা, জনসাধারণেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, কুনতাসআলহু আনিল খায়রি আনিশ শাররি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। একদা আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা অকল্যাণের যুগে ছিলাম,
আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে এই ইসলাম দিয়েছেন, এই কল্যাণ দিয়েছেন। হাল হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে, এই কল্যাণময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ, এই কল্যাণের যুগের পরে আবার অকল্যাণ যুগ চলে আসবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফাহাল জালিকাল শাররু মিন খায়রিন, তো আবার যে অকল্যাণ আসবে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, নাআম, হ্যাঁ, অফিহি দাখানুন, তবে ওই কল্যাণটা হবে অস্পষ্ট, ঘোলাটা, ধোঁয়াটা কল্যাণ। ওয়ামা দাখানুহু, আমি বললাম আল্লাহর নবী, অস্পষ্ট ধোঁয়াটা, ঘোলাটা ইসলাম আবার কি? অস্পষ্ট ধোঁয়াটা, ঘোলাটা কল্যাণ আবার কি? তখন আল্লাহর নবী বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, কিছু জাতি বের হবে, মুসলিম জাতি, তারা আমার সুন্নাহকে বাদ দিয়ে বাপ দাদার রীতিনীতিতে চলবে, কিছু আমার সুন্নাত মানবে, কিছু বাপ দাদার দোহাই দিয়ে চালাবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, তাও অস্পষ্ট কল্যাণ থাকলো, ঘোলাটা কল্যাণ থাকলো, ফান বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এইবার আপনি বলেন যে এই অস্পষ্ট কল্যাণ, অস্পষ্টময় ঘোলাটাময় ইসলামের পরে কি আবার অকল্যাণের যুগ চলে আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, এমন অকল্যাণের যুগ আসবে যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু আলেম, কিছু বক্তা বের হবে। কোন দিকে নিয়ে যাওয়ার জন্য? কারা বের হবে? আলেম, বক্তা। দুআতুন, দাঈগণ, বক্তাগণ, আলেমগণ বের হবে, যারা বক্তব্য দিয়ে জনসাধারণকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মান আজাবাহুম ইলাইহা কারাফু ফিহা, ওই আলেমকে যারাই অনুসরণ করবে, ওই আলেমের কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। ওই আলেমকে যারাই অনুসরণ করবে, যারাই অনুকরণ করবে, ওই আলেমের কথা শুনে, ওই দাঈর কথা শুনে যারাই আমল করবে, তারাই জাহান্নামে চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, সিফহুম লানা, এই সব বক্তা, এই সব দাঈ, এই সব আলেমদের পরিচয় আমাকে বলে দেন। তখন আল্লাহর নবী পরিচয় বললেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, আল খাল্লা পরা পাগড়িওয়ালা হুজুর হবে, তারা হবে দেখতে বড় বড় আলেম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তারা মুসলিম হবে, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, তাদের কথা শুনে যারা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। শুনেন, এইদিকে শুনেন, এক খেয়ে শুনেন, আপনি বক্তব্য বোঝার চেষ্টা করেন, শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। শোনেন, এক শ্রেণীর বক্তা বের হবে, যারা বক্তব্য দিয়ে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে? আপনারা একটু সবাই সামনে এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না বলে। বাম সাইডে অনেক জায়গা আছে, এখানে অনেক লোক বসার জায়গা আছে। আর না, ওই পিছনের লোকগুলি কষ্ট করে সামনে চলে আসেন, ওই সাইড দিয়ে চলে আসেন। আর যদি না হয় ওইভাবে শুনেন, বিশৃঙ্খলা করেন না, কথা বলেন না, নীরব থেকে আপনি জায়গা এখানে চলে আসেন। সময় সংকীর্ণ, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করেন। ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই, সামনে আসেন। আল্লাহর নবী বলছেন,
যে এক শ্রেণীর দায়ী বের হবে, এমন অকল্যাণের যুগ চলে আসবে যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে কোথায় নিয়ে যাবে? আসলে কি কোরআন হাদিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে এসেছে না জান্নাতে? কিন্তু ঘটনা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পাঠ করে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পেয়ে যাবে। এই কোরআনটা পড়ে মানুষ পথভ্রষ্ট হবে। কি কারণ? এই কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কেন? দেখেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো সাহাবীরা কোরআন ভালো বুঝবেন না এখনকার মানুষেরা ভালো কোরআন বুঝবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, ওইভাবে আপনাকে বুঝতে হবে। সাহাবীরা যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে। শোনেন, কোরআন পাঠ করে বহু মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পাঠ করে বহু মানুষ হেদায়েত পাবে। দুটা আয়াত আপনাকে স্মরণে রাখতে হবে। আমি যে বললাম যে ইসলামের নামে যত ভ্রান্ত দল, 1981 সালে বাংলাদেশের সরকারি জরিপে 2,98,000 পীর শুধু বাংলাদেশে ছিল। 1981 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে শুধু পীরের সংখ্যা 2,98,000। এক পীর আরেক পীরকে কাফের ফতোয়া দেয়। কোন পীরের মুরিদের সাথে আরেক পীরের মুরিদের কোনো আমলের কোনো সম্পর্ক নাই। যেমন লেটেস্ট 2টা গ্রুপ বের হয়েছে, সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ। নগদ এক গ্রুপ বলছে ও কাফের, আর গ্রুপ বলছে ও কাফের। 2 গ্রুপের ফতোয়াতে আর কেউ মুসলমান না। আমরা কিন্তু বলিনি সে কাফের। কে কাফের? আল্লাহর নবী বলছেন তোমরা কাউকে কাফের বলো না। যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের। কথা বুঝেননি? যদিও আমাদেরকেও মানুষ অপবাদ দেয় যে এরা হলো লামাঝাবি, এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল, এরা হচ্ছে কাফের, এরা অমুক, এরা তমুক, এইভাবে। তো বলছিলাম যে 1981 সালের জরিপ অনুযায়ী শুধু বাংলাদেশে 2,98,000 পীর। তো কারো সাথে কারো আকীদা আমলের মিল নেই। শোনেন, শয়তানের এজেন্ট আছে পৃথিবীতে, শয়তানের দালাল আছে, শয়তানের বন্ধু আছে। আল্লাহ নিজে বলছেন, খুব খেয়াল করে বক্তব্যটা শোনেন। যখন এই আকীদা মানহাজের, যখন আমরা এই মুক্তিপ্রাপ্ত দলের আলোচনা করতে যাই, তখনই শয়তান খোঁচা দেয়। কেন? এই বক্তব্য বুঝে ফেললেই তো এরা হেদায়েত হয়ে যাবে, তাই বুঝতে দেয় না। বক্তব্য এ বিষয়ে দেওয়াও কঠিন, এই বক্তব্যটা বোঝাও কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। দেখেন সূরা আনআম 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নে। আমি এভাবেই প্রত্যেক যুগে যুগে প্রত্যেক নবীদের উপরে শয়তান নিযুক্ত করেছিলাম। মানুষের ভিতর থেকেও শয়তান, জিনদের ভিতর থেকেও শয়তান। শুধু জিনদের ভিতরে শয়তান নেই, কাদের ভিতরেও শয়তান আছে? মানুষের ভিতরেও। এইবারে সূরা 121 নম্বর আয়াতে সূরা আনামের বলছেন ওয়াইন্নাশ শায়াতিনা লাইউহুনা
ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন নিশ্চয় শয়তান তার বন্ধুদের কাছে ওহী করে। শয়তান তার কিছু এজেন্ট আছে, তার কিছু দালাল আছে, শয়তানের কিছু চেলা আছে, শয়তানের কিছু প্রতিনিধি আছে। এই প্রতিনিধি, এই দালাল এবং এই বন্ধুদের উপরে কে ওহী করে? শয়তান। শয়তানের কে আছে পৃথিবীতে? চেলা, দালাল। বোঝেন কিনা? বন্ধু। এই শয়তানের যে এজেন্ট, শয়তানের যে বন্ধু, শয়তানের যে দালাল, এই দালাল কোন দালাল? ওই যে আল্লাহর নবী বলছেন দেখতে লাগবে বড় আলেম কিন্তু অন্তর হবে শয়তানের। এক শ্রেণীর পথভ্রষ্ট, ভণ্ড, প্রতারক, ধর্মীয় আলেম নামের দালালেরা হলো, এরা হলো টাটকা ইবলিশের দালাল। এরা শয়তানের দালালি করছে। শোনেন, কোরআন হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, আর সাহাবীগণ যেভাবে বুঝেছেন, ওইভাবে ওই বুঝটা নিতে হবে। আল্লাহ নিজে বলছেন কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে। কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী আমল করবে, তখন এই ব্যক্তিটা হেদায়েত পেয়ে যাবে। আর কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কে? কোরআন পড়বে নিজের মতো কিন্তু ব্যাখ্যা নেবে শয়তানের চেলাদের নিকট থেকে, তখন এই ব্যক্তিটা পথভ্রষ্ট হয়ে যাবে। ব্যাখ্যা কার নিকট থেকে, বুঝ কার নিকট থেকে নিতে হবে? সাহাবীদের নিকট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। যদি সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মতো ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান এনেছে, সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, ওইভাবে যদি পৃথিবীর মানুষেরা ঈমান আনে, ফাকাদিহি তাদাউ, তাহলে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিব। ঈমান আনতে হবে কাদের মতো করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে। এটা আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। ঈমান আনতে হবে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে। কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীরা যেভাবে বুঝেছে। আমাদের অনুসরণীয় ব্যক্তিরা হলেন সালাফ, পূর্বপুরুষগণ। আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে, বিশাল ডিগ্রি লাভ করে ফেলেছে সাহাবীগণ। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ঠিক সাহাবীদেরকে যারা সনিষ্ঠভাবে অনুসরণ করবে, সাহাবীদেরকে যারা সার্বিক জীবনে মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকেও ঈমানের দিকে সর্বোচ্চ ডিগ্রি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে অনুসরণ করতে বললেন? সাহাবীদেরকে। সূরা নিসা 115 আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসিরা। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের তরিকার উল্টা চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা দিয়েছেন ওই বিধান, ওই তরিকার যারা উল্টা চলে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সাহাবীদের পথের উল্টা চলে, নুওয়াল্লিহি, আমি তাদেরকে ওই দিকেই ফিরাবো, মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চাই, অনুসলিহি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এবং তার সাহাবীদের পথের উল্টা চলার কারণে আমি এই ব্যক্তিদেরকে জাহান্নামে আসার দিব,
ওয়াসাআত মাসিরা, জাহান্নাম কতই না খারাপ। আল্লাহ বহু মানুষকে জাহান্নামে আসার দিবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উল্টা চলেছে, সাহাবীদের নীতির উল্টা চলেছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে আসার দিবেন। অত্র আয়াতগুলিতে আল্লাহ বলছেন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, সাহাবীদের বুঝ অনুযায়ী চলো। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন হাদিস বুঝিয়ে গেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কিন্তু আজকে আমরা কোরআন হাদিস বুঝেছি এক শ্রেণীর ভ্রান্ত শয়তানের ডিলারশিপ যারা হাতে নিয়ে কোরআন হাদিস ভুল ব্যাখ্যা দিচ্ছে, ভুলভাবে বোঝাচ্ছে, ওই বুঝ অনুযায়ী আমরা চলতে গিয়ে আমরা ঈমান আমল সব হারিয়ে ফেলছি আর মনে করছি আমরাই মনে হয় পাক্কা মুসলমান। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান তার প্রতিনিধির উপরে ওহী করে কোরআনের আয়াত দিয়ে মাওলানা বক্তব্য দিবে। আল্লাহর নবী বললেন এই সাহাবী শোনো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বক্তা বের হবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য যাই শুনে আমল করবে তারাই জাহান্নামে যাবে। দেখবেন মাওলানা সাহেব কোরআন থেকে বক্তব্য দিয়ে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। মাওলানা সাহেব বলছে পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। কি ধরতে হবে? পীর ধরতে হবে, এটা কোরআনে আছে। যারা বলে যে মুহাম্মাদি আল্লাহ, এটা কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আয়াতটা ঠিক নাই? সূরা মায়েদা 35 নম্বর আয়াত 5 নম্বর সূরা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো। এই আয়াত দিয়েই মাওলানা বক্তব্য দিয়ে বলছেন শোনো, এই যে আল্লাহ ওয়াসিলা ধরতে বলেছেন, ওয়াসিলা মানে কি জানো? ওয়াসিলা মানে পীর ধরতে হবে, ওয়াসিলা মানে পীরের মুরিদ হতে হবে। আচ্ছা এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কার উপরে? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝবেন না আপনার এই খানকার পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ইবলিশের এজেন্ট এ ভালো বুঝবে? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা আল্লাহ যে বললেন ওয়াসিলা তালাশ করো, শোনো শোনো তোমাদেরকে একটা হাদিস শোনাই। 3 জন লোক পাহাড়ের গর্তে আটকে পড়েছিল, বহু বছর আগেকার কাহিনী, বৃষ্টি ধরেছিল। তাদের একজন আরেকজনকে বলল অনজুর আমালান ইযা আমিলতুমা সলিহাতান, তোমরা ওই আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও, সৎ আমলের উসিলে আল্লাহর কাছে সাহায্য চাও। তখন একজন বলল আল্লাহ আমি পিতামাতার খেদমত করতাম। আরেকজন বলল আল্লাহ আমি জেনায় লিপ্ত হইনি, আমার সুন্দরী চাচাতো বোন ছিল, আমি জেনায় লিপ্ত হইনি। আরেকজন বলল আল্লাহ আমি দিন মজুরি নিয়েছিলাম, তাকে তো পারিশ্রমিক দিয়েছি, ওই পারিশ্রমিক প্রতিপালন করতে করতে আমি আরো বেশি দিয়েছি। আমরা 3 জন যদি একমাত্র তোমাকে খুশি করার জন্য আমল করে থাকি, এই আমলের এই সব আমলের উসিলায় আমাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ 3 জনকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু শয়তান এখানে ওয়াসিলা মানে বলে দিল পীর, পীরের উসিলায় সাহায্য চাইতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল ওয়াসিলা মানে সৎ আমল। কি আমল? সৎ আমল বুঝেন কি? রাত্রে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। এই 2 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। ওয়াসিলা মানে বুঝেন কি? 10টা টাকা এতিমকে দিয়ে বলবেন আল্লাহ এই যে এতিম বাচ্চাকে 10টা টাকা দিলাম, এর বিনিময়ে আমাকে জান্নাত দাও, আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে। এটা হলো সৎ আমলের উসিলা। কিন্তু শয়তান ব্যাখ্যা দিয়েছে, মানে শয়তানের এজেন্ট, শয়তান ওহী করে বলেছে তার দালালকে যে এখানে ওয়াসিলা মানে মাইরা দাও, পীর ধরা। কি ধরা? পীর ধরা। কথা বুঝেননি? পীরের কাছে সন্তান চাই, পীরের কাছে সাহায্য চাই। মাছ ভান্ডারী পীরের কাহিনী। মাছ ভান্ডারী দরবার শরীফ চট্টগ্রামে অবস্থিত। মাছ ভান্ডারীর পীর ওযু করতে বসেছে লোটা নিয়ে, তখন মাছ ভান্ডারী পীরের মুরিদ
ওই যে চট্টগ্রাম রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ কাটতে গেছে, কাঠ কাটতে কাটতে দেখে তার সামনে একটা বিশাল বড় বাঘ। তখন মাইজ ভান্ডারী পীরের মুরিদ বলছে, ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের আমাকে সাহায্য করো। তখন মাইজ ভান্ডারী পীর ওযু করতে করতে 48 কিলোমিটার দূরে হলো কোদালা পাহাড়। 48 কিলোমিটার দূর থেকে পীর সাহেব বুঝতে পেরেছে তার মুরিদ পড়েছে বিপদে। পীর সাহেব ওযু করা ছেড়ে দিয়ে ওই ওযুর লোটাটা বাঘের পিঠ বরাবর ফেঁকে মেরেছে। লোটাটা বাঘের পিঠে লেগে বাঘ দৌড় দিয়ে চলে গেছে। মুরিদ এক সময় উদ্ধার হয়ে চলে গেল। কথা বুঝেন না মনে? এটা বাংলাদেশে মাইজ ভান্ডারী পীরের কেরামত। অথচ আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত আল্লাহর, সাহায্য চাইবো কার কাছে? কিন্তু ইবলিসের দালাল তো মেরে দিছে যে পীর ধরা লাগবে, অসিলা মানে পীর, কিছু চাইলে পীরের কাছে চাওয়া লাগবে, সাহায্য চাইলে পীরের কাছে চাওয়া লাগবে। আয়াত ঠিক আছে, কিন্তু বুঝটা হয়ে গেছে টাটকা ইবলিস শয়তানের। এই আয়াতটা জাতির সামনে নিক্ষেপ করে এই খানকা মাজারের, এই ওরসের দরগা টুপি দাড়িওয়ালা শয়তানের দালালেরা বাংলাদেশের হাজার লক্ষ কোটি মুসলমানের ঈমানকে চুরি করেছে। এরাই হলো ইতিহাসের সবচাইতে বড় ঈমান চোর। কোরআন থেকেই বক্তব্য দিচ্ছে দালালেরা। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী নিজে বলছেন, শোনো হুযায়ফা, এমন অকল্যাণের যুগ চলে আসবে যে কোরআন থেকেই আলেম ওলামা বক্তব্য দিবে, কোরআন থেকে আলেম ওলামা বক্তব্য দিবে। দেখেন এই যে পীর ধরতে হবে, দলিল কোথা থেকে দিয়ে দিল? কোরআন থেকে। আমি এইভাবে যদি বলতে থাকি, যত ভুয়া আমল চালু হয়েছে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে না, দলিল কোরআনে আছে। কোথায় আছে? সূরা আরাফের 204 নম্বর আয়াত বলছেন, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ করে শোনো। তার মানে জামাতে যখন সালাত আদায় করছেন, ইমাম সূরা ফাতিহা পড়লে পড়া যাবে না, চুপ করে শুনতে হবে। মেরে দিল ফতোয়া। এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? তো এই আয়াতের ব্যাখ্যা কে দিবে? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, উনি বুঝলেন না যে এই আয়াত দ্বারা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা হবে না, যাবে না, নিষেধ করলেন না। কিন্তু আপনার হুজুর ফতোয়া মেরে দিল। মানে কে ওহী নাজিল করলো আর উপরে? শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, সহিহ বুখারীর 780-82 নম্বর হাদিস, 756 নম্বর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা। অন্য সময় কোরআন তেলাওয়াত করে চুপ করে মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু ইমামের পিছনে হন, ইমাম হন, মুক্তাদি হন, ফরজ পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, বিতর পড়েন, জানাজা পড়েন, ইদান পড়েন, যে সালাতে আদায় করেন, একাকী পড়েন, জামাতে পড়েন, সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোরআন থেকে দলিল দিল যে না, সূরা ফাতিহা পড়তে হবে না। কোরআন থেকে দলিল দিচ্ছে যে মুহাম্মাদি আল্লাহ। দেখবেন মুহাম্মাদি আল্লাহ কোরআনে আছে। আল্লাহ বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওয়ামা রামাইতা ইয রামাইতা, বদরের যুদ্ধের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরের চোখে নিক্ষেপ করেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ কোট করে বলছেন, মুহাম্মদ ওয়ামা রামাইতা, ওটা আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। এই যে এখন খানকার পাগড়িওয়ালা শয়তান বলছে এই যে মুহাম্মদ নিক্ষেপ করেছে, মানে ওটা আল্লাহ নিক্ষেপ করেছে। তাহলে মুহাম্মাদি কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। কিন্তু এই আয়াতের সঠিক বুঝটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফিকে মেরেছেন, প্রত্যেকটা বালিকণা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছেন কে? কথা বুঝেছেন? বোঝ নিতে হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ, আপনার বুঝ অনুযায়ী যদি আমল করেন আপনি পথভ্রষ্ট হবেন। নগদ কোরআন মাজিদের আয়াত দেখেন। এখনো বর্তমান যে ইরানের শিয়ারা, এরা ওযু করার সময়তে পা ধয় না, পা পানি দিয়ে কি করে না, ধয় না। কেন? কোরআন মাজিদে পা ধৌত করার কথা নাই। কোরআন মাজিদের ভাব অনুযায়ী পা মাসা করার কথা বোঝা যায়। সূরা মায়েদা 6 নম্বর আয়াত দেখেন। আপনাকে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতু ইলাস সালাত, হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাচ্ছ, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। এরপরে আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত। কি কোথায় হওয়ার কথা হলো বুঝেন? যেমন আলেম ওলামা থাকলে বুঝতে পারবে। দেখেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, মুখমণ্ডল ধৌত করো এবং দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। এরপর আল্লাহ বলছেন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, মাথা মাসা করো এবং দুই পা টাকনু পর্যন্ত। কি কথা বুঝেন না? কোরআন থেকে দলিল দিচ্ছে শয়তান, এই যে কোরআনে পা ধোয়ার কথা নাই। ইরানের শিয়ারা এখনো পা ধয় না, মাসা করে। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? তো উনি কিভাবে ওযু করেছেন আমাদেরকে এটা দেখতে হবে, হবে না? তিনি ওযু করার সময় পা ধুয়েছেন, অতএব আমাদেরকে পা ধৌত করতে হবে। কোরআন আয়াত আমার মতো বুঝলে হবে না। যদি আমি আমার মতো করে বুঝি, আজকে পৃথিবীতে মুসলিমদের ভিতরে এত ফেরকা মতবাদ দলাদলির একটাই মৌলিক কারণ, সেটা কোরআন হাদিস শয়তানের মতো বোঝার কারণে। কোরআন হাদিস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে বুঝতাম, ইসলামের নামে এত দলাদলি হতো। কথা বুঝেছেন? এই জন্য আমাদেরকে দলিল সহকারে আমল করতে হবে, দলিল ভিত্তিক আমল, এবং সেই দলিলটা খাঁটি বিশুদ্ধ হতে হবে। সাহাবীরা দলিল ছাড়া কোনো আমলে বিশ্বাসী ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে শক্ত ছিলেন, প্রমাণের উপরে শক্ত ছিলেন। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে, হে বিশ্বাসীগণ যখন তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন দলিল সহ যাচাই করো। কি সহ? দলিল সহ। কি সহ যাচাই করতে হবে? দলিল সহ। আল্লাহ নিজে দলিলের ব্যাপারে সোচ্চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে সোচ্চার। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা আসতো তাই বলতেন, তার বাইরে কিছু বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। আবু যার বারা ইবনে আযিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর দোয়া শিখাচ্ছেন। কিসের দোয়া? বারা ইবনে আযিবকে বলছেন, খুব খেয়াল করবেন, এক খেয়ালে এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। একটু এই পয়েন্টটা বুঝতে পারলেই আপনি সঠিক ইসলাম বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি মানহাজ বুঝে ফেলবেন। মানহাজ কি জিনিস? মানহাজ মানে নীতি, পদ্ধতি, সিস্টেম, চলার পথ। আর নীতি পদ্ধতি চলার পথ হবে একজন মানুষের, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনাকে বলি, বারা ইবনে আযিবকে বলছেন আলা ওয়াল্লিমুকা বিকালিমাত, বারা, হে বারা, আমি তোমাকে একটা দোয়া শিখাই দিই, তাকুলুহা মিন লাইলাতিক, তুমি রাতে সেটা পড়বে। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি এই দোয়াটা পাঠ করবে। ফাইন মুত্তা মিন লাইলাতিক, যদি তুমি এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাও, যদি তোমার মৃত্যু হয়ে যায়, মুত্তা আলাল ফিতরাতি, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন। ওয়াইন আসবাহতা
আসবাহাতা কাদ আসাবতা খায়রান, আর যদি তুমি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। আমি কি তোমাকে এই দোয়াটা শিখিয়ে দিব না? তখন তিনি বললেন হ্যাঁ। তখন আল্লাহর নবী বলছেন, বলো আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইকা ওয়ালজাহতু যহরি ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা শিখিয়ে দিলেন। বারা ইবনে আযিব তখন বললেন, আমানতুবি রসুলিকা, আমানতুবি কিতাব, আমানতুবি নাবিয়িকার জায়গায় শব্দটা পরিবর্তন করে বারা ইবনে আযিব আরেকটা শব্দ লাগিয়েছেন। সেই শব্দটা কি? আমানতুবি রসুলিকা। আল্লাহর নবী শিখালেন কি? আমানতুবি নাবিয়িকা। কিন্তু বারা ইবনে আযিব কি বললেন? রসুলিকা। একটা শব্দ শুধু চেঞ্জ করেছে। একটা শব্দ চেঞ্জ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবের বুক বরাবর একটা ঘুষি মেরে দিলেন। আমি বললাম আমানতুবি নাবিয়িকা, এটা বলো। তুমি বললে আমানতুবি রাসূলিকা। আরে এই দোয়াটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তুমি চেঞ্জ করলে মানে? দোয়াও চেঞ্জ করেনি, দোয়ার ভিতরে শুধুমাত্র একটা শব্দ। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, কিন্তু শয়তানের ডিলারশিপেরা দোয়ার ভিতরে শব্দ না, নতুন নতুন দোয়াই তৈরি করে ফেলেছে। এরা সালাতের নিয়ত মুখে বলতে হবে, সালাতের নিয়ত তৈরি করেছে। তার একটা নিয়ত হলে সহ্য করা যায়। ফজরের এক নিয়ত, যোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, এশার এক নিয়ত, জানাজার একটা, তাহাজ্জুদের একটা, ঈদের একটা, জায়নামাজের একটা, জুমার একটা। এখন মুসল্লি চিন্তা করে সর্বনাশ, এক একটা সালাতে ঢুকতে এক একটা দোয়া, অতএব সালাতে আদায় করব না। কথা বুঝেননি? এক ভ্যান চালক বলছে, আমি জোহরের সালাত আদায় করলাম আসরের সাথে, আগে জোহর পড়েছি তারপরে আসর পড়লাম। এক মুরব্বী আমাকে বলছেন, কি ব্যাপার, 4 রাকাত করে 2টা সালাত কিসের পড়লেন? তো ভ্যান চালক বলছে, আমি জোহরটা কাজা ছিল তাই আসরের আগে জোহর পড়লাম, এরপরে আসর পড়লাম। তখন মুরব্বী ফতোয়া মেরে দিলেন, সর্বনাশ, আপনার তো 2,88,00,000 বছর জাহান্নাম খাটা লাগবে। তো কেন? তো জোহর কাজা করেছিলেন তাই। তখন ভ্যান চালক কপালে একটা হাত দিয়ে বলছেন, তাহলে তো সালাত আদায় না করাই ভালো ছিল। কথা বুঝেননি মনে হয়? অথচ রাসূল বলছেন, ভুল অথবা ঘুমের কারণে যদি সালাত ছুটে যায়, যখন স্মরণ হবে, যখন জাগ্রত হবেন, তখনই আদায় করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। কথা বুঝেননি? ঘুমিয়ে গেছেন রাত 12টায়, প্রচন্ড ঘুমের কারণে সকাল 8টাতে জাগ্রত হয়েছেন, ওই সময় ওযু করে ফজরের 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। কিন্তু আপনার মুরব্বির ফতোয়াতে 2,88,00,000 বছর জাহান্নাম। কথা বোঝেননি মনে হয়? এদের উপরে কে ওহী নাজিল করে? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ পরিবর্তন করে ফেলেছে, এটা সহ্য করতে পারেনি, এক ঘুষি। কিন্তু যারা ওযুর দোয়া তৈরি করেছে, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন, তাহলে একই ঘুষি খাবে বলেন? যেটা কোনো জাল হাদিসে নাই। এই যে সালাতের যে নিয়ত মুখে বলে, এটা একটু জাল হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনার হাফেজ সাহেব যে বলছেন সাদাকাল্লাহুল আযীম, পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাব একটা জাল হাদিসও আসেনি, অত চলছে। কথা বুঝেননি মনে হয়? আর আপনার হুজুর বলছে সালাত আদায় করবে, নারীরা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, পুরুষ নাভির নিচে। আশ্চর্য কথা, পৃথিবীর ইতিহাসে কোন হাদিসের কিতাবে একটা জাল হাদিসও আসে নাই।
আপনি জিজ্ঞাসা করবেন আপনার হুজুরকে যে বাপদাদা থেকে শুনে আসছি পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে, এই হাদিসটা কোথায় আছে? কি বলতে পারবেন না? মসজিদগুলিতে 4 আঙ্গুল আঘাত ফাঁকা রেখে সালাত আদায় করা হয়। শয়তান খোলা যুক্তি দিয়ে বলছে পায়ের সাথে পা লাগানো যাবে না, বেয়াদবি হবে, মানহানি হবে। অথচ আল্লাহর নবী বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানালাহু বাইতান ফিল জান্নাহ রাফালাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। কিন্তু যে বলল যে পায়ের সাথে পা মিলানো যাবে না, বেয়াদবি হবে, মানহানি হবে, এই ওহীটা তার উপরে কে নাযিল করলো? বুঝেছেন? এরাই হলো ইবলিশের ডিলারশিপ হাতে নিয়ে দালালি করছে। এরা তাবারানী মুজামুল কাবির, তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। আবু দাউদের 666-67 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমুস সুফুফা, সাহাবীগণ তোমরা কাতারে যখন দাঁড়াবে সোজা হয়ে কাতারে দাঁড়াও। ওয়াহাদু বাইনাল মানাকিব সুদ্দুল খানান, এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, হাতে হাত মিলিয়ে দাঁড়াবে। ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা রাখবে না। মান নসালা সাফফান নসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারে পরস্পরের দুই ফাঁকের মধ্য জায়গা বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তাকে বিচার মাঠে কাছে টেনে নেবেন। আর যে ব্যক্তি পৃথক করে দাঁড়াবে, আল্লাহ তাকে পৃথক করে দিবেন। আল্লাহর নবী বলছেন ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদা, আমি দেখতে পাই শয়তান ছাগলের কালো বাচ্চার মতো পরস্পরের দুই পায়ের মাঝে বসে থাকে। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। আবু দাউদের 667 নম্বর হাদিস। কিন্তু শয়তান ওহী করে আগেই বলে দিয়েছে দালালদেরকে, না সর্বনাশ, বেয়াদবি হবে এটা। কথা বুঝেন না? এরা হলো শয়তানের কি? দালাল। আল্লাহ নিজে বলছেন যে শয়তান এদের ওহী করে শরীয়তকে বিক্রি করে দেয়, শরীয়তকে বিকৃত করে। রাফাল আয়োজন করা হবে না। সাহাবীদের থেকে আল্লাহর নবী রাফাল আয়োজন করে নিয়েছে কেন? সাহাবীরা নাকি লুকিয়ে মূর্তি রাখতো বলে। শয়তান আছে কোথায়? শোনেন, যারা গাঁজা খায়, মদ খায়, সুর, ডাকাত, লুচ্চা, এদের কাছে কিন্তু শয়তান নেই। ওরা নিজেই শয়তান। ওদের কাছে শয়তান 1 সেকেন্ড থাকা মানে শয়তানের লস। সব ঢুকে গেছে টুপিওয়ালা দাঁড়ানোর ভিতরে, কিভাবে এদের ঈমান আর আমলকে নষ্ট করা যায়। শোনেন শোনেন, শয়তান নেক শুরুতে ধোঁকা দিচ্ছে কেন? শয়তানকে আগে সালাত আদায়কারী সাজতে হয়, যেন একজন সালাত আদায়কারী সালাত নষ্ট করা যায়। শয়তানকে আগে কারি সাজতে হয়, যাতে কারির কোরআন তেলাওয়াত নষ্ট করা যায়। 1 গ্লাস পেশাব আর 1 গ্লাস দুধ, 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধে ফেলে দেন, দুধ নষ্ট হয়ে যাবে। ঠিক সব আমলের ভিতরে যখন একটা বেদাত ঢুকিয়ে দিবেন, সৎ আমল কি হয়ে যাবে? নষ্ট হবে। এই জন্য দেখবেন, আপনি দেখেন আপনাকে শয়তান কত বোকা রেখেছে, নেক শুরুতে ধোঁকা দিচ্ছে। যেই আমলের যত ফজিলত, সেখানে শয়তান বেদাত ঢুকায়ছে। আর আমল যারা বেদাত করে, তারা তো ইবাদত মনে করেই করে। আরে এটা তো ইবাদত, এটা কি করে ভ্রান্ত হতে পারে? যে আমলের যত ফজিলত, সেটা নষ্ট করার জন্য শয়তান বেদাত ঢুকিয়েছে। দেখবেন আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 5212 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান
যখন দুজন মুসলিম রাস্তায় সাক্ষাৎ করার সময় পরস্পরের দুই হাতে সালাম বিনিময় করবে, ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাদের পরস্পরের দুই হাতটা পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু শয়তান এখানে পরস্পর দুই হাত রাখেনি, 3 হাত 4 হাত মেরে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয় হাতে? পরস্পর 2 হাত। এই যে পরস্পর কয় হাত হলো? এখন আমি দিলাম আরেকটা দেন আপনি। এই কয়টা হলো? আবার চুমা খায়, আবার বুকে মারে। এই যে বুকে মারা, চুমা খাওয়া, 3 হাত 4 হাত লাগানো, এই ওহিটা মাইরে দিছে কে? কিন্তু হাদিস আছে পরস্পর কয় হাত? তাবারানী আওসাতের 245 নম্বর হাদিস, রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদি, তার 1 হাত ধরে মুসাফা করে। কয় হাত? 1 হাত। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, পরস্পরের 2 হাতে মুসাফা করার কারণে তাদের পাপ ওইভাবে ঝরে যায় যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে যায়। কিন্তু 3 হাত 4 হাত লাগালে হবে না। যেই আমলের যত ফজিলত, সেখানে শয়তান কি ঢুকায় আছে? ওই আমলকে কি করার জন্য? নষ্ট করার জন্য। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। শেষ। আল্লাহর নবী বলছেন, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আযানের এই দোয়াটা পাঠ করবে, আমার সুপারিশ তার জন্য কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান ঢুকায় দিয়েছে ওয়াদ দারাজাতার রাফিয়া, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। নেন এবার ঠেলা সামলান। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুনি বলেছেন, এই 3টার একটা বাক্য বলেননি। ঢোকায় আছে কে? কেন? এর ফজিলতটা নষ্ট করে দেওয়ার জন্য। এইভাবে যদি বলতে যাই, সমাজে কত বেদাত ঢুকেছে। বলছে জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়ে, 80 বছরের পাপ ক্ষমা। বলছে তার যদি 80 বছরের পাপ না থাকে, তাহলে তার পিতামাতার 80 বছরের পাপ ক্ষমা। তার পিতামাতার যদি না থাকে, তাহলে পৃথিবীতে যত মুসলিম নারী পুরুষ আছে সবার 80 বছরের পাপ ক্ষমা। মানে আপনি বসে সুদী ব্যাংকে সুদ খাবেন, আর আমি 80 বার দরুদ পড়বো, আপনার সব পাপ ক্ষমা। কথা বুঝেননি? বলছিলাম দলিল ভিত্তিক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, কিন্তু পৃথিবীতে মানুষ এমন এমন আমল করছে যার সহিহ জয়ীফ তো বহুদূরের কথা, একটা জাল দলিলও নাই। সালাতে আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, এর একটা জাল দলিলও নাই। আপনি কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলেন, এর একটা জাল দলিলও নাই। পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, মহিলা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে, এর একটা জাল দলিলও নাই। সালাতের নিয়ত মুখে বলতে হবে আরবিতে, এর একটা জাল দলিলও নাই। তাসাউদে বৈঠকে আপনি টক করে শাহাদাত আঙ্গুলে একবার জাগালেন, টক করে নামিয়ে দিলেন, এরকম একটা জাল দলিল পৃথিবীতে নাই। কত ভ্রান্ত আমল। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দলিলের উপরে কায়েম ছিলেন, সাহাবীগণ নিজে দলিলের উপরে কায়েম ছিলেন। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শরীয়তের উল্টা কোনো কাজ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, মুহাম্মদ যদি কোনো কথা বলে আমার নামে চালিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার বাম হাতে মুহাম্মদকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার হৃৎপিণ্ডকে কেটে ফেলতাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বানিয়ে বলে না, তিনি যা বলেন সব কারহি আল্লাহ, কারহি আল্লাহ। দেখবেন
আবু দাউদ 3646 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন, আক্তুবু কুল্লা শাইইন আসমাহু মির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যাই শুনতাম তাই আমি লিখে নিতাম। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমাকে একদিন নিষেধ করে বলছেন, এই আতাকতুবু কুল্লা শাইইন তাসমাহু, যা শুনো তাই লিখো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, আরে রাসূল তো বাশার, একজন মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গাযবি ওয়ার রিদা, সে সন্তুষ্ট অসন্তুষ্ট, রাগে দুঃখে কষ্টে সব সময় একভাবে কথা বলে না। সন্তুষ্ট থাকতে কথা বলে, অসন্তুষ্ট থাকতে কথা বলে। আর তুমি সব সময় লিখে রাখো মানে? ফামসাকতানিল কিতাব, আমি হাদিস লেখা ছেড়ে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা বললাম। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আমর, উক্তুব, তুমি লিখতে থাকো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। যা বের হয় সব কার করা? ওই আল্লাহ। তিনি কোনো কথা বানিয়ে বলেন না, তিনি কারো কথা নকল করে বলেন না, তিনি যা বলেন আল্লাহর করা ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীয়তের কাছে যেমনি ছিলেন, একটা আমল করবেন নিজে করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার বিধান অনুযায়ী চলতে হয়েছে? শোনেন, আপনাকে বলি, একটু শুনেন, আমি বিশৃঙ্খলা মনে করছি, আপনি আরেকটু মনোযোগী হন। দেখেন, সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীর 2351 নম্বর হাদিস, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক পেয়ালা পানি আনা হলো। ফাশারাবা মিনহু, তিনি পেয়ালা থেকে পানি পান করলেন। আইয়ামিনিহি গুলামুন আসগারুল কওম, তার ডান দিকে ছিল একজন ছোট্ট বাচ্চা। ওয়াল আশিয়াখু ইয়াসারিহি, আর বাম দিকে ছিল কিছু বৃদ্ধ লোক, কিছু সম্মানিত লোক, বৃদ্ধ লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামকে বলছেন, ছোট বাচ্চাকে বলছেন, ইয়া গোলাম আতাদানুলি আম উতিয়াহুল আশিয়া, তুমি কি আমাকে অনুমতি দিবে এখন এক গ্লাস পানি এই বৃদ্ধ লোকটাকে দিব? বলেন তো অনুমতি চাচ্ছেন কেন? বলেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বাম দিকে সম্মানিত ব্যক্তিদের দিতে পারতেন, কিন্তু শরীয়ত বলেছে কোন দিক থেকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা আমল করবেন, করতে পারেননি, কার বিধান ছাড়া? আর সে জায়গাতে আপনার হুজুর বলছে আমার কাছে তাবলীগের এই তরিকা স্বপ্নে অবতীর্ণ হয়েছে। কিসে অবতীর্ণ হয়েছে? স্বপ্নে। আশ্চর্য কথা, এটা খায় কিভাবে মানুষ? এই ভেজালে আমল খায় কিভাবে মানুষ, যেখানে 70-80 ভাগ মিথ্যা কথা স্বপ্নে পাওয়া বর্ণনা লেখা আছে। আপনাকে এই জাতিকে কিভাবে শরীয়ত বুঝাবো আমরা? কিভাবে মানহাজ বুঝাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তারপরে থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নতুন শরীয়ত আমদানি হবে না কোনোদিন। কিন্তু বেদাতের নামে কত শরীয়ত ডেলিভারি হচ্ছে, কত শরীয়ত, ভ্রান্ত শরীয়ত, কত ভ্রান্ত আমল সমাজে চলছে। আশ্চর্য কথা, আপনার হুজুরের স্বপ্নে পাওয়া তরিকা চলে কি করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানেন? দেখেন, আপনাকে একটু দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস, কেমন নবী, আমরা কেমন পাওয়ারফুল নবী পেয়েছি আপনার তো ধারণা নাই। আমরা এমন একটা পাওয়ারফুল নবী পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবারা, লাউ বাদালাকুম মূসা, এখন যদি মূসা আসে তোমাদের সামনে, ফাত্তাবাতুমুহু, আর যদি তোমরা মূসার শরীয়তকে মেনে চলো, অতারাক্তুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে যদি প্রত্যাখ্যান করো, লা গালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। লাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি, মূসা যদি এসে আমার নবুয়ত পায়, তাকেও জান্নাতে যেতে গেলে আমার শরীয়ত মেনে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা মূসার শরীয়তকে মেনে চলো, আমার শরীয়তকে না মানো,
সাল্লামের, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা আদর্শ থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে ভণ্ডদের স্বপ্নে পাওয়া তরিকা কিভাবে চলতে পারে? সেখানে মাজার পূজা, খানকা পূজার এই শিরকের ডিলারশিপদের ভণ্ড তরিকা, ভণ্ড এই সুফিদের, এই ভণ্ড এই নীতি আদর্শের, এই ভণ্ড আলেমদের এই বাটপারি চিটারি ভণ্ডামি কি করে বাংলাদেশে টিকতে পারে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা স্ট্যান্ডিং থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়তে চলে না, যেখানে অন্য কোন নবীর তরিকা বাতিল, সেখানে ভণ্ড তরিকা চলবে কি করে? তার মানে এই দেশে যত শিরক বেদাত আছে, কবর, খানকা, মাজার, যত ইসলামের নামে যত ভ্রান্ত দল আছে, সবগুলিকে লাথি মেরে বাড়িয়ে কবর দিয়ে দিতে হবে। 5 আগস্টে নেতার মূর্তি শুধু ভাঙা হয়েছে। আমরা বিশ্বাসী বাংলাদেশের যুব সমাজ মরেনি, এদের ঈমান জাগ্রত আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিস যুবকদের বাংলাদেশ। এই আহলে হাদিস যুবকেরা যেদিন ইসলামের ঝান্ডা নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে বাংলার রাজপথে তাওহীদের উপরে আন্দোলন করবে, সেদিন মূর্তি কেন, এদেশ থেকে কবর, খানকা, মাজারকেও কবর রচিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে, আমরা বিশ্বাসী হবেই হবে। মূর্তি যেহেতু ভেঙেছে, মাজার বেশি দিন টিকবে না আগামীতে। এই জন্য যুব সমাজকে বলে যাব, তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর ঝান্ডা নিয়ে বের হও, বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর, প্রত্যেকটা জেলা উপজেলায়। তোমাদের ঘুমিয়ে থাকার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে তৈরি করেছিল, ওইভাবে তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে চলে যাও সব জায়গাতে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী আগামী দিনে এই কোরআন এবং সহিহ সুন্নাহর আঘাতে বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের কবর রচিত হবে ইনশাআল্লাহ। বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। পিস টিভি আবার চালু হবে, সালাফি মানহাজের আলেম ওলামা আবার বক্তব্য দিবে, দেশে ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে। শোনেন, আপনি বড় সন্ত্রাস মনে করেন কাদেরকে? বড় সন্ত্রাস কারা জানেন? যারা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেয়, যারা আহলে হাদিসের প্রোগ্রামকে থানায় গিয়ে মিথ্যা অভিযোগে বন্ধ করে দেয়, যারা জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে মারে সন্তানদেরকে বাহির করে দেয়, ইতিহাসে এরাই হলো আন্তর্জাতিক মানুষ সবচাইতে বড় সন্ত্রাসেরা। না হলে এরা লাঠি নিয়ে একদল আর এক দলকে পিটাতে পারে? লাঠি নিয়ে মারছে, নাম নিব না, মিডিয়া সাক্ষী। মাঠ দখল করবে এই দলের মাঠ হবে, ওই দলের মাঠ হবে না। রাতে লাঠি নিয়ে মানুষকে পিটাচ্ছে, যে পিটাচ্ছে তারও মুখে দাঁড়িয়ে সেও নামাজ পড়ে, যাকে মারছে সেও তারও মুখে দাঁড়িয়ে সেও তাবলিগ করে বেড়ায়, নামাজ পড়ে। বুঝেননি কথা? তাহলে লাঠি কাদের আছে হাতে লাঠি? আমরা আগে বলতাম এরা নিরীহ, এরা কিছু বুঝে না, কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করেছি জাতিকে। আশ্চর্য কথা, আপনি সাবধান হন। শোনেন, আমরা কোন ইমামকে, কোন দলকে খাটো করি না যতক্ষণ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সবাই চলে। যেই ইমাম কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলে সেই ইমামের কথা আমরা মানি। যেই ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে বলে তার কথা আমরা মানি। আর আপনার ইমাম, আপনার নেতা যত বড় হোক, তার কথা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর উল্টা চলে যায়, আমরা তাকে মানি না। আমরা ইবলিশের কথাটা আমল করতে পারি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়। আর আপনার হুজুর যত বড় আলখাল্লা পড়া হোক, যদি সুন্নাহর বিপরীত হয়, আপনার হুজুরকে আমরা মানতে রাজি না। ইবলিশকে মানি মানে ওই যে আপনি হাদিস জানেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, যাকাতের খেজুর একটু তুমি পাহারা দাও। ও পাহারা দিচ্ছে, প্রথম রাত্রে ইবলিশ চলে এসেছে খেজুর চুরি করতে, ধরে ফেলেছে। তখন ইবলিশ বলছে আজকে ছেড়ে দেন, আসবো না। দ্বিতীয় দিন এসেছে, আবার ধরে ফেলেছে ইবলিশকে। আবু হুরায়রা মনে করছে মানুষ, কিন্তু আসলে কে? ইবলিশ।
তো দ্বিতীয় দিন বলছে যে আজকে ছেড়ে দাও, আমার বাচ্চারা না খেয়ে আছে, আর আসবো না। তৃতীয় দিন এসেছে, তৃতীয় দিন ধরেছে। এখন ইবলিস বলছে আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আমি আর তোমার কাছে আসবো না কোনোদিন। তখন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, এই 3 দিন আমি এই লোকটাকে ধরেছি, শেষে একটা আমল শিখিয়ে দিছে, এই আয়াতুল কুরসি পাঠ করতে বলেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ও তো চিনতে পারেনি, ও ছিল ইবলিস। ও বলেছে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান আসবে না, এই কথা ঠিক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে, ইকরা আয়াতুল কুরসি, কারা আয়াতুল কুরসি, তুমি কোরআন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে শয়তান তো আসবে না। আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল করে তোমাকে পাহারা দিবে। এই হাদিসটা শোনালেন আবু হুরায়রাকে কে? শয়তান। স্বীকৃতি দিলেন কে? তার মানে শয়তান যদি কোনো কথা বলে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলে, আমরা মেনে নিতে রাজি। আর তোমার হুজুর যত বড় আলখাল্লা করে কথা বলো, সেটা যদি নবীর তরিকার বাইরে যায়, আমাদের কাছে 5 পয়সা কোনো মূল্য নাই। শুনে রাখবেন, আহলে হাদিসদের সংখ্যা কম, শক্তি কম, তবে দলিলের দিকে আমরা 100-তে 100 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দলিলের বাহিরে আমরা কথা বলি না। ইনশাআল্লাহ কোরআন হাদিসের বিজয় হবেই। বলছিলাম ছাত্রদের, যুবকদের আমাদের টার্গেট, তোমরা কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে আসো। বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই, ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ। আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার তৌফিক দান করো। হিংসা, অহংকার মুক্ত থাকবেন, সংকীর্ণতা মুক্ত থাকবেন, ব্রড মাইন্ডের হবেন, কাউকে জেনে শুনে কাউকে গালি দিবেন না, কারো অপবাদ দিবেন না। যারা এদেশের মাটিতে শিরক বিদআত করছে, হয়তোবা অনেকে ভুলের মাধ্যমে করছে, তারা ভুল করে করছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো। আমরা দোয়া করি। কাজী মানহাজ বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে। কোন আসলে আমরা আজকে ইসলামকে চিনেছি আলেমদের মাধ্যমে বা কোন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে। আসলে ইসলামকে বুঝতে হবে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা বুঝেছেন কি? এই জন্য আল্লাহর নবী বলছেন, তাবী বিদ্যান বলছেন, ইন্না হাযাল ইলমু দীনুন, এই কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে, এটাই হচ্ছে দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজে তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা ইলম নিচ্ছ। যার আকীদা মানহাজ ঠিক নয়, তার বক্তব্য শোনা যাবে না। আপনি দেখেন তার বক্তব্য, যাচাই করেন সে কিভাবে কথা বলছে, কোন প্রেক্ষিতে কথা বলছে। সবাই কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, আল্লাহর নবী বলছেন, কিন্তু ব্যাখ্যা মেরে দিবে কারোহি মতো, শয়তানের। যারা শয়তানের রহিতে চলে, বিশ্বাস করেন এরা জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমাকে কোরআন হাদিস বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। তাই এই যে যুব সমাজের অবক্ষয় আজকে শুরু হয়েছে, এরা সঠিক তাওহীদ না বোঝার কারণে। যুবকেরা শোনো, তোমরা যদি এই যে আন্দোলনটা করলে, ইসলামের উপরে যদি করতে, তাওহীদের উপরে যদি করতে, ওই 5 আগস্টে বাংলাদেশে এক রাতে ইসলাম কায়েম হয়ে যেত, হতো না? কিন্তু এরা ইসলাম ওভাবে বুঝতে পারেনি। আল্লাহ এদেরকে সঠিক তাওহীদ বোঝার তৌফিক দান করুন। আর যেদিন বুঝতে পারবে সঠিক তাওহীদ, সেদিনই এই দেশ থেকে শিরক বিদআত উচ্ছেদ হবে ইনশাআল্লাহ। যুবকেরা মাদকের কাছে ঈমান বিক্রি করবে না, নগ্ন নারীর কাছে ঈমান বিক্রি করবে না, গান বাজনার কাছে বিক্রি করবে না। আর আজকের রাত তো অবাক একটা রাত। তুমি রাতকে কবর দাও, কোন মুসলিম বাচ্চা এই ঠাট ভাস নায়কের সাথে 5 পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। এটা একটা নগ্ন রাত, একটা জেনার রাত। এই রাতকে কবর দাও। মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি নই। আফসোস, হে যুবক, হে যুবতী মেয়ে, তুমি তোমার এই যৌবনকাল আজকে তুমি ঠাটি ভাষণায় পালন করো। তুমি গান বাজনা, জেনা, মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো? তুমি আজকের রাতটা পালন করো, কিন্তু কিভাবে করবে? এইভাবে করো। আল্লাহ
বিগত এই 24 সাল আমরা পার করলাম, জীবন থেকে একটা বছর চলে গেল। আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম, একটা বছর গলে গেল, একটা বছর চলে গেল। এই 2024 সালে কত পাপ করেছি, কত গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। ভালো আমল করতে পারিনি, আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমাকে সুস্থ রাখো। আমি বিগত বছরগুলিতে কত পাপ করেছি, আমাকে সামনে এই 25 সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো। আর মৃত্যু যদি দাও, ইমানের সহিত মৃত্যু দাও, আর সঠিক আমল করার তৌফিক দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? এইভাবে পালন করেন। রাত 12টায় ওযু করে যায় নামাজে সেজদায় গিয়ে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ 2000 সালে জন্মগ্রহণ করেছিলাম, দেখতে দেখতে 25টা বছর 24টা বছর আমার জীবন থেকে গলে গেল। জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো, তুমি জানো। কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি, আমলের সলের সহিত কাটাতে পারি, এই তৌফিক তুমি দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? কিন্তু যুবক, তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে, ল্যাংটা নারী নিয়ে, গান বাজনা পার্টি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছো। তোমার এই বছর কিভাবে কল্যাণময় হবে? হে যুবতী মেয়ে, তোমার এই যৌবন তুমি নগ্ন, তুমি জাহেলিয়াতের পথে খরিদ করছো, বিক্রি করে দিচ্ছ। তুমি যৌনতাকে মেনে নিয়েছো, জেনারেল বিচারকে মেনে নিয়েছো। হে যুবতী মেয়ে, তুমি ফিরে আসো। হে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে, ইমানদার বন্ধু। হে যুবতী মেয়ে, তুমি বান্ধবী নির্বাচন করবে, ইমানদার বান্ধবী। হে যুবক, তোমার বন্ধু হবে যে সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, প্যান্ট টাকনোর উপরে করে, দাঁড়ে ছেড়ে দেয়, যে কোনোদিন মিথ্যা বলে না, এ তোমার হবে বন্ধু। শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে। বন্ধু যদি গাঁজা খায়, তুমিও গাঁজা খাবে। হে যুবতী মেয়ে, সঙ্গ দোষে লোহা ভাসে। তোমার বান্ধবী যদি লুচ্চামি করে, তুমিও তো লুচ্চামি করবে। আমার নবী বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়। বাপ যদি বেনামাজি হয়, সন্তানও বেনামাজি হবে। মা যদি লুচ্চা হয়, বেটিও লুচ্চা হবে। কথা বুঝেননি? কথা এই জন্য অভিভাবকদেরকেও বলে গেলাম, আপনার ছেলে মেয়েকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে পরিচালনা করা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা সচেতন হবেন। এই যে পহেলা বৈশাখ, 31st নাইট, আবার আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস, ওটাও সামনে। এগুলি থেকে ফিরে আসতে হবে। জাহেলিয়াত সম্পর্কে ভাবে আলোচনা করলাম না, তবে হে যুবক, তুমি সচেতন থাকো। মৃত্যু তোমার সন্নিকটে। তোমার এই যৌবন সালাত সিয়াম হজ যাকাতে যেন কেটে যায়। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন বিশেষ মেহমান হিসেবে। ওই যুবক যুবতী যারা তার যৌবন কালকে বিক্রি করে দেয় আল্লাহর ইবাদতে কাটিয়ে। সুবহানাল্লাহ। যুব সমাজের প্রতি আহ্বান, তোমরা মাদককে কবর দাও, গান বাজনা কবর দাও, জেনা ব্যভিচারকে কবর দাও। হে যুবক, তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ নির্ধারণ করে রেখেছে, কাজে নগ্ন নারীর পিছনে ছুটো না। হে যুবতী মেয়ে, তুমি কেন একটা বয়ফ্রেন্ডের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলছো? তোমার জন্য আল্লাহ একজন পুরুষকে নির্ধারণ করেই রেখেছে। তুমি আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, মৃত্যুর সময় আমাদেরকে সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভাষণ দিলে সময় দেওয়া লাগতো। বিলাল বিলাল হ্যাঁ